এখন বাজে বিকাল 5টা 5:30। আর আজকে হচ্ছে আগে থেকেই ঠিক করেছিলাম যে ঘরের সব কিছু পরিষ্কার করব, কারণ অনেক দিন ধরে করা হচ্ছিল না। আর স্নান টান সেরে এখনই মানে মাত্রই স্নান শেষ করলাম। তো সব কাজবাজ সেরে মাত্রই স্নান শেষ করে আসলাম। আর এখন হচ্ছে কতগুলো চিড়ে ভাজবো, আর সেই চিড়েগুলো নিয়ে মানে ভাজি করা চিড়েগুলো নিয়ে যাব হসপিটালে। আজকে সারাদিনে যেতে একদমই সময় পাইনি, সকালে কোচিং ছিল আর দুপুরবেলা থেকে ঘরের কাজবাজ শুরু করছি আর কি। যাই হোক, কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আগে টিপটা করে নিলাম, এখন সিঁদুরটাও করে নেব। এবার ভরা ভরা লাগছে, তাই না? তো চলে এসেছি রান্নাঘরে, আর এই প্যাকেটের ভিতরে হচ্ছে চিড়েগুলো আছে। ঝেড়ে নিতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে কুলা নেই যে আমি ঝেড়ে নেব। যাই হোক, এটাই ভেজে নেব। তোমাদেরকে আরেকটা কথা বলি, বেশ কিছুদিন ধরে না আমার ভীষণ চুল পড়ছে। তো তোমাদের কাছে যদি কোনো সলিউশন থেকে থাকে আমাকে একটু অবশ্যই জানিও, কারণ আমি চুলগুলো নিয়ে ভীষণ টেনশনে আছি। এখান থেকে না একদম মানে খালি খালি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কয়েকদিন পরে টাক হয়ে যাবে। রান্নাবান্না করতে আমি অনেক বেশি পছন্দ করি, তোমরা অনেকেই জানো যে আমার একটা রান্নার চ্যানেল ছিল, কিন্তু হচ্ছে সেভাবে আর সময় হয়ে উঠছে না, এই জন্য রান্নার চ্যানেলটা কন্টিনিউ করা হয়নি। আসলে রান্নাবান্না করা আলাদা করে অন্যরকম একটা সময় বা প্রিপারেশনের ব্যাপার থাকে, কিন্তু মানে সময় করে উঠতে পারিনি। যাই হোক, আবার যখন অ্যাভেলেবেল সময় থাকবে তখন আবার রান্নার ভিডিও নিয়ে আসবে। কারোর জন্য কিছু করতে পারলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সময় সুযোগের অভাবে হয়ে ওঠে না। তো চেষ্টা করি আসলে, তো সবসময় তো আর সব কিছু হয়ে ওঠে না। কড়াই চিরা দিয়ে দিয়েছি। ভীষণ গরম, একদম ঘেমে চুমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা কখনো চিড়ে ভাজা খেয়েছো? খেলে অবশ্যই বলো। চিড়ে ভাজা কিন্তু আলাদাই একটা টেস্ট, বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওইটার থেকে বেশি টেস্ট বাড়িতে করাটা। চিড়ে ভাজি শেষ, দেখো ধোঁয়া উঠতেছে। তো এগুলো একটু ঠান্ডা হবে, তারপরে না হলে তো আমি বয়ে করে নিতে পারবো না। একটু ঠান্ডা হতে থাক, আমি পুজোর জোগাড় করে তারপরে বেরোবো একবারে।